শরীফুল সাহেব, আমরা একদম শেষের দিকে, আমরা এই আলোচনাটুকু একটু বাড়াতে পারলে ভালো হতো, সেটা তারপরে শেষ দিকে করে যাই। যে প্রধানমন্ত্রী সফরের মধ্যেই কিন্তু আমাদের দেশে আমরা দেখছি যে যেটি বলছিলেন যে আমাদের যারা সংসদে বিরোধী দল তারা কিন্তু একেবারে প্রকাশ্য তারা এক ধরনের ভারত বিরোধিতার সুর মাঝে মাঝেই তোলেন। তারপরেও তাদের মধ্যে কি সম্পর্ক না সম্পর্ক, এটি চীনের ক্ষেত্রে যেমন বলছিলেন সেটি নিশ্চয়ই আছে। কিন্তু এর মধ্যেই আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন ধর্মীয় রাজনীতি প্রকাশের এক ধরনের মিছিল, পতাকা টানানো, এমন কিছু সাইন এবং যেগুলো খুব সিগনিফিকেন্ট সেগুলো দেখা যাচ্ছে। আপনি কি মনে করেন যে সরকার এটিও একটি চ্যালেঞ্জ, কারণ আপনার বিরোধী দল যখন আসলে এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন জায়গায় যখন অন্য আরেকটি গোষ্ঠীর উত্থান আমরা দেখি, তখন আসলে বিভিন্ন দেশের সঙ্গে এই ডিপ্লোমেসি মেনটেন করা চ্যালেঞ্জ। প্রথম জায়গাটা আমাদের এখানে অনেক দিন ধরে খুব কেয়ারফুলি এবং নার্সিং করা হয়েছে এই ধরনের একটা উন্মাদনা সৃষ্টি করার জন্য। এটা কেবল ধর্মচর্চা না, এটা ধর্মকে সামনে রেখে একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা, এবং সেই কাজের মধ্যে অনেকে যুক্ত হয়েছে। বিশেষ করে গত 1.5 বছর তাদেরকে অবারিত সুযোগ দেওয়া হয়েছে এবং তাদের মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী করা হয়েছে যে এই কাজটা করা তোমার অধিকার এবং তুমি এখানে যা খুশি তাই করতে পারবে, কারণ তুমি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তোমার যা খুশি তাই করার অধিকার আছে। সেই জায়গাটা সরকারের দুর্বলতাকে পুঁজি করে এবং ধর্মকে সামনে রেখে এক শ্রেণীর মানুষ বেশ উন্মাদনা সৃষ্টি করছে এবং তাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির সব থেকে তারা দূরে। তবে তাদের এই কাজের পেছনে একটা সুদূর প্রসারী লক্ষ্য আছে এবং কখনো কখনো আমার মনে হয় এই গোষ্ঠীটি তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে যাদেরকে প্রকাশ্যে আমরা ঘৃণা করি বা সমালোচনা করি। তারা অন্য ফর্মে তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে তাদেরকে এই ধরনের কাজের মধ্যে উদ্বুদ্ধ করে এক ধরনের প্রচারণা নিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী। ইসরায়েলের রাষ্ট্রদূত যে কথাটি বলেছে এবং বলার পর পর এই ধরনের একটা উন্মাদনা শুরু হয়েছে। এর আগে আমরা চীনের সাথে একটা চুক্তি করার পর আমরা দেখেছিলাম সারা দেশে মানুষ পিটিয়ে হত্যা করার, শিশু অপহরণ করতে আসছে, গলা কেটে পদ্মা নদীতে ভাসানো হচ্ছে, এই ধরনের কতগুলো স্লোগান, সবকিছুই একটার সঙ্গে একটা সম্পৃক্ত। তবে এটি নিরসন করার, এদেরকে নিবৃত্ত করার এবং এদেরকে মাঠ থেকে এই কাজগুলো বন্ধ করার দায়িত্ব সরকারের। এখন পর্যন্ত মনে হচ্ছে সরকার মনে হয় এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করছে না। সরকার যদি এটি অব্যাহত রাখে এবং ঢাকার রাস্তা এবং সারা দেশে যে মিছিলগুলো হচ্ছে এগুলো যদি আন্তর্জাতিক মিডিয়ায় চলে যায়, আপনি এখানে তাকে জামাই বাড়ির আত্মীয় হিসাবে যদি আপ্যায়ন করেন, আপনার এখানে বিনিয়োগ আসবে না, আপনার এখানে পরিবেশ উন্নত হবে না। সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে এই বিষয়টা সরকার কি মনে করছে এটা মানুষকে জানানো। জি জেনারেল বসর, 1 মিনিট যদি এই ইস্যুতে কিছু যুক্ত করতে চান শেষ করব। সেটা যে হ্যাঁ, এইটা হচ্ছে ধর্মের কার্ড যেটা ব্যবহার করে, এটা আমাদের দীর্ঘদিনের একটি প্লট। কিন্তু এই প্লটটা এতদিন আপনার ঘুমন্ত অবস্থায় ছিল। গ্রেগার জোহান মেন্ডেলের সূত্র আছে না, যে আপনার জিন হচ্ছে একটা প্রকট অপ্রকট, তো এইটা আসলে এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল। এখন বাংলাদেশের এইটার একটা চারণভূমি বলতে পারেন, উর্বর ভূমি, এখানে চাষ করার যে টেকনিকটা চলছে। তবে আমি মনে করি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন এবং আমাদের আইন শৃঙ্খলা, বিশেষ করে আমি মনে করি প্রধানমন্ত্রী এই ব্যাপারটা যদি খুব শক্তভাবে দমন করতে না পারেন, ব্যর্থ হন যদি, তাহলে সরকারের সামনে মহাবিপদ অপেক্ষা করছে আমি বলে মনে করি। এবং আমার মনে হয় যে বাংলাদেশটাই একটি গভীর সংকটের দিকে যাবে। এই জন্য এই মুহূর্তে এখন যে উন্মাদনাটা চলছে বিভিন্ন জায়গায়, এটা এখন স্টপ করা উচিত। এবং এটা যদি আমরা এই মুহূর্তে রোধ করতে না পারি, তাহলে দেশ এবং জাতি হিসাবে আমাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে, যেটা হয়তোবা আমরা আগামী দিনে টের পাবো। এবং এই টকশোতে এসে হয়তোবা সে ধরনের দুঃখ বেদনাজনক কথা এদেশের মানুষকে আমাদেরকে আবার বলতে হবে। সুতরাং আমি চাই না যে এদেশের মানুষ আবার সেই বিপদের মধ্যে পড়ুক, এবং সরকার এখানে শক্ত পদক্ষেপ নেবে। এই ধর্মীয় যে উন্মাদনা, ধর্মের আড়ালে যে ধরনের বিভৎসতা, এগুলো বন্ধ হওয়া উচিত। ধর্ম মানে শান্তি, এইটাকে যারা অশান্তি হিসেবে ব্যবহার করে তারা ধর্মের শত্রু।